হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে সবার আগে আপনাদের প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার এবং এই বছরটা প্রত্যেকের যেন খুব ভালো কাটে, খুব শুভভাবে কাটে। হেলথ, ওয়েলথ সমস্ত দিক থেকে আপনি যেন লাভবান হন। সুস্বাস্থ্য আপনার কামনা করি এবং তার সাথে আপনাদের প্রত্যেকে যেন প্রফিট বাড়তে থাকে এবং যে পরিমাণ লস, যারা লস মেকার আছেন তারা যাতে এই বছরের শেষে গিয়ে প্রফিটেবল ট্রেডারে কনভার্ট হয়ে যান, আমি সেই আশা নিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। তো ভিডিওটা শুরু করার আগে সবার প্রথমে হচ্ছে যে আজকের দিনের যে মার্কেটটা, সেই মার্কেটটা নিয়ে দু চার কথা বলি। তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা আমরা দেখলাম, এই মার্কেটটা পুরোপুরিভাবে একটা মিউটেড কাইন্ড অফ মার্কেট। তার কারণ হচ্ছে আমরা চায়নার যে সমস্ত এক্সচেঞ্জগুলো রয়েছে বা মানে গ্লোবাল মার্কেটের বেশ বড় বড় যে সমস্ত মার্কেটগুলো রয়েছে সেগুলো পুরোটাই আজকের ডেটে বন্ধ থাকার কারণে ইন্ডিয়ান মার্কেটের ওপরে সেন্টিমেন্ট বলুন বা যাই কিছু বলুন এবং মার্কেট পার্টিসিপেন্ট সীমিত থাকায় পুরো মার্কেটটাই একটা মিউটেড কাইন্ড অফ মার্কেট আজকের ডেটে দেখলাম। উল্টো দিক থেকে দেখতে গেলে পুরোপুরিভাবে সেন্সেক্সের এক্সপায়ারি ছিল এবং এক্সপায়ারি অনুযায়ী মার্কেট পুরো একটা মিউটেড কন্ডিশনই থেকেছে আজকের দিনে। আজকের মার্কেটের কথা বলতে গেলে সবার প্রথমে বলতে হয় যে সিগারেটের ওপর গভর্নমেন্ট একটা বড় রকমের ট্যাক্স বাড়িয়েছে এবং এই ট্যাক্সটা বাড়ানোর ফলে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আইটিসি, গডফ্রে ফিলিপ, এই সমস্ত যে সমস্ত সিগারেটের কোম্পানিগুলো রয়েছে সেগুলোর ওপর কিন্তু বেশ বড় রকমের প্রভাব পড়েছে এবং এই সমস্ত কোম্পানিগুলো রীতিমতো কিন্তু আজকের ডেটে বেশ বড় রকমের একটা ফল করেছে। সেক্ষেত্রে আইটিসির ক্ষেত্রে মোটামুটি 9%-এর কাছাকাছি, গডফ্রে ফিলিপ অলমোস্ট 17%-এর কাছাকাছি একদিনে ফল করেছে। তো গভর্নমেন্ট, আমি এবছরের যখন বাজেট অ্যানাউন্সমেন্ট হয়েছিল সেই সময় একটা কথা বলেছিলাম যে এই বাজেটটাকে যদি করতে হয়, মেকআপ করতে হয়, তাহলে সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোটা খুবই জরুরি। তো গভর্নমেন্ট বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের সাবসিডি ইত্যাদি ইত্যাদি দেওয়া, জিএসটি রিডিউস করা ইত্যাদি সমস্ত কিছু করার ফলে ভর্তুকিটা প্রত্যেকেই তুলতে চাই স্মোকারদের থেকে, বিকজ অ্যাডিকশনের ওপর ট্যাক্স যদি চাপানো হয় ক্রিটিসাইজ করারও কেউ থাকে না, রাইট? তো সেই রকমই একটা মানে ইভেন্ট দিয়ে গভর্নমেন্ট এই বছরটা শুরু করলো এবং সিগারেট কোম্পানিগুলোর ওপর বেশ বড় রকমের আজকের ডেটে একটা প্রেশার এলো, যে প্রেশারটা কিন্তু আমরা এই দুটো বড় কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি এবং যে কারণে এই দুটো কোম্পানির শেয়ার আজকের ডেটে বেশ বড় রকমের ফল করেছে। তো এটা গেল হচ্ছে প্রাইমারিলি আজকের মার্কেটে শেয়ার স্পেসিফিক যে নিউজ বা শেয়ার স্পেসিফিক যে খবর সেই বিষয়টা। এছাড়া মার্কেট মোটামুটি ওই মিউটেড স্টেটের মধ্যেই রয়েছে, যেহেতু আমরা বড় রকমের কোনো ইভেন্ট দেখলাম না বা বড় রকমের কোনো পার্টিসিপেন্ট এই মুহূর্তে মার্কেটের মধ্যে নেই, তাই সেই কারণে মার্কেটের মধ্যে আমরা এই টাইপের জিনিসই দেখতে পেলাম যে একটা মিউটেড কাইন্ড অফ মার্কেট, অর্থাৎ একটা রেঞ্জ বাউন্ড স্টেটের মধ্যেই আজকের দিনটা শেষ করলো। এবং আমার ধারণা আগামীকাল শুক্রবার, আগামীকাল আমরা একই কাইন্ড অফ একটা মার্কেট দেখব। 5 তারিখ থেকে মার্কেটের মধ্যে একটা নতুন মুভমেন্ট আসবে বা শুরু হবে, যেটা নিয়ে আমি দীর্ঘদিন ধরে বলছি, লাস্ট প্রায় 2 সপ্তাহ ধরে। সেই টাইপের মার্কেটের দিকেই আমরা যাচ্ছি। যাই হোক, তো এটা গেল হচ্ছে মার্কেটের কথা। আগামীকালের মার্কেট সম্পর্কে আমি পোস্ট সেকশনের মধ্যে লিখে দেব। পোস্ট সেকশনটা প্রত্যেক দিন ফলো করার চেষ্টা করবেন এবং ফলো করলে আপনি সেখান থেকে কিছুটা হলেও লাভবান হবেন বলেই আমি অ্যাটলিস্ট মনে করছি। নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে এই বছরটাতে মানে কিভাবে চিন্তাভাবনা করা উচিত বা বছরের শুরুতেই আমি কীরকমভাবে চিন্তাভাবনাগুলো করছি সেই বিষয়গুলো নিয়ে দু চার কথা বলে এই ভিডিওটা শেষ করব। তো প্রথম কথা হচ্ছে, আমার লাস্ট বছরটা যথেষ্ট ভালো গিয়েছে এবং প্রত্যেক বছরই আমি নতুন নতুন কিছু অ্যাসাইনমেন্ট নিই, যে অ্যাসাইনমেন্টগুলোকে আমি কমপ্লিট করার চেষ্টা করি। তো লাস্ট বছরটা যথেষ্ট মানে কি বলবো স্ট্রেসফুল গিয়েছে আমার জন্য। এই বছরে সেই সমস্ত বিষয়গুলোকে এক্সিকিউশনের দিকে আমি নিয়ে যাচ্ছি। তো আমার নিজস্ব ব্যক্তিগতভাবে বলতে গেলে বেশ বড় বড় কিছু প্ল্যানিংস রয়েছে, যে প্ল্যানিংসগুলো হয়তো এই বছরের মধ্যে আমি এক্সিকিউট করবো এবং সেগুলো এক্সিকিউশনের কথা অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমি সবসময়ই চাই যে প্রত্যেক দিন আমরা একটু একটু করে উন্নতি করি, যেই জন্য মানে দেখবেন আমার চ্যানেলের যে হেডলাইনটা সেটা যদি দেখেন যে বি বেটার এভরি ডে, রাইট? ওকে, অর্থাৎ বলার অর্থ হচ্ছে যে প্রত্যেক দিন যদি আপনি একটু একটু করে ইমপ্রুভমেন্ট করেন, আপনি দেখবেন আপনার ইমপ্রুভমেন্টটা
খুব মানে ভালোভাবে হচ্ছে, এবং 2 বছর 3 বছর 4 বছর পর গিয়ে দেখবেন আপনি যে টাইপের মানুষ ছিলেন আপনি একটা ডিফারেন্ট মানুষে পরিণত হয়ে গিয়েছেন। আজকে এই কথাগুলো কেন বলছি, তার কারণ হচ্ছে এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তো এই বছরে আমার যে সমস্ত ব্যক্তিগত স্তরে যে সমস্ত প্রজেক্টগুলো রয়েছে, তার সাথে সাথে আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছেন বা যারা মানে নিয়মিত আমাকে দেখেন, আমি চাই যে তাদেরও প্রত্যেকের জীবনে উন্নতি হোক, এবং সেই উন্নতিটা ধীরে ধীরে হোক। কারণ এক ধাক্কায় একবারে একটা বড় উন্নতি কখনোই কারোরই হয় না। তো যদি সেই জিনিসটা করতে হয়, তাহলে আপনাকে প্রত্যেক দিন একটু 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 করে নিজেকে লার্নিং করতে হবে এবং লার্নিংয়ে ফোকাসড হতে হবে। আমার এই চ্যানেলের মধ্যে দেখতে গেলে টোটাল 3টে ক্যাটাগরির মানে ট্রেডার্স আছে। ওকে, একটা হচ্ছে যারা প্রফিটেবল ট্রেডার, যারা প্রফিট করেন নিয়মিত, বাট আমাকে শোনেন কারণ আমার ভিউ পয়েন্টটা তাদের ভালো লাগে, খারাপ লাগে বা যাই হোক, তার একটা পার্সপেক্টিভ দেখতে পান। সেকেন্ড একটা মানে ট্রেডার আছেন, একটা দল ট্রেডার আছেন। তো সেই দল ট্রেডারের মধ্যে তারা হয়তো স্ট্রাগল করছেন বা উঠছেন বা একটু ওপরে উঠছেন, পজিটিভে হচ্ছেন, আবার নেগেটিভে যাচ্ছেন, এরকম টাইপের, বা হয়তো একটু নেগেটিভেই আছেন, ধীরে ধীরে নিজের উন্নতি করার চেষ্টা করছেন, আরও 10-20টা চ্যানেল দেখেন, বিষয়গুলো বোঝার চেষ্টা করছেন এখনও, সেরকম টাইপের আরেকটা ক্যাটাগরি আছে। থার্ড আরেকটা ক্যাটাগরি আছে যারা একদম নতুন, মার্কেটে মাত্র 6 মাস 8 মাস এসছেন, কিছু জিনিস কারোর থেকে শিখেছেন, কিছু জিনিস ভাবেন যে আমি যেটা ভাবছি সেটা ঠিক, তো ইত্যাদি ইত্যাদি। 3টে টোটাল আমি যেটা দেখেছি, 3টে টোটাল গ্রুপ আছে, এবং এনারা আমার সাথে বিভিন্নভাবে ইন্টারাকশন করেন। একটা গ্রুপের বক্তব্য হচ্ছে যে তারা যথেষ্ট কনফিডেন্ট এবং তারা এটা মনে করেন যে আমি যেটা বলছি সেটা ঠিক, বাকিরা সবাই ভুল। মানে আমি আমার কথা বলছি না, আমি তার কথা বলছি, রাইট? একটা গ্রুপ আছে যারা মনে করেন যে না, সবার পার্সপেক্টিভটা বোঝা উচিত এবং নিউট্রাল থাকার চেষ্টা করেন। আর একটা গ্রুপ আছে যারা সব কিছু শিখে চলেছেন। তো আপনি যে ক্যাটাগরিতেই পড়ুন না কেন, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আপনি এই বছরটাকে অর্থাৎ 2026কে আপনি এমনভাবে দেখার চেষ্টা করুন যে 2026-এ শুধুমাত্র আপনার মানে আর্নিং হলেই হবে সেটা কিন্তু নয়। আপনি ফোকাসড করুন হচ্ছে লার্নিংয়ে এবং ইমপ্রুভমেন্টে। যদি আপনি যোগ্য হন, যদি আপনি আপনার লার্নিংটাকে সেই লেভেলে নিয়ে যেতে পারেন, যদি আপনি নিয়মিত পড়াশোনা করেন, যদি আপনি নিয়মিত মার্কেটকে অবজার্ভ করেন, যদি আপনি প্রত্যেকটা অ্যাসপেক্টকে বোঝার চেষ্টা করেন, বুঝে শুনে নিজের ক্যাপিটালটাকে ম্যানেজ করার চেষ্টা করেন, এবং মার্কেটে আপনার ক্যাপিটালের রেসপেক্টে যে সমস্ত জিনিসগুলো অ্যাপ্লিকেবল নয় সেই জিনিসগুলোকে যদি আপনি টোটালি বাদ দেন এবং ফ্রেশ জিনিসপত্রগুলোকে যদি আপনি অ্যাডিশন করেন, তাহলে দেখবেন আপনি ধীরে 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 ইমপ্রুভমেন্ট করতে চলেছেন। এই বছরটা নিজের প্রত্যেকেই, বছরের প্রথম দিনই আমি প্রত্যেককে এটাই বলতে চাই, এই বছরটা প্রত্যেকে নিজেকে একটা ট্রান্সফরমেশনাল বছর হিসাবে নিন। অর্থাৎ 12টা মাস আছে, এই 12 মাসের মধ্যে নিজের একটা বড় ট্রান্সফরমেশনের কথা ভাবুন। নতুন নতুন বিভিন্ন জিনিসপত্র নিয়ে আপনি পড়াশোনা করার চেষ্টা করুন, শেখার চেষ্টা করুন। আমি শুধুমাত্র স্টক মার্কেটের কথা বলছি না, যে কোনো বিষয় হতে পারে। আপনি স্পিরিচুয়ালি নতুন কোনো জিনিস শিখতে পারেন, আপনি চাইলে কোনো একটা বাদ্যযন্ত্র শিখতে পারেন, আপনি চাইলে ট্রেডিং শিখতে পারেন, আপনি চাইলে ইনভেস্টিং শিখতে পারেন। কিছু একটা জিনিস রাখুন যেটা আপনি শিখবেন, রাইট? এবং শেখার জন্য আপনি কোনো একজন রাইট প্রফেশনালের কাছে গিয়ে এই বছরটাতে শেখার একটা চেষ্টা করুন। প্রত্যেক বছরই যদি আপনি এরকম করে কিছু জিনিসপত্র নিজের জন্য, ব্যক্তিগত স্তরে নিজের জন্য একটা অ্যাডিশনাল জিনিসপত্র রাখেন, দেখুন যারা মানে মিড এজে গিয়ে পড়েছেন তারা অ্যাকচুয়ালি কী করেন, তারা শুধুমাত্র নিজের সংসার মেনটেন করা, ফ্যামিলির হেলথ মেনটেন করা, ক্যাপিটাল একটা প্রিজার্ভেশন করা ইত্যাদি বিভিন্ন জিনিসের মধ্যে পড়ে গিয়ে নিজের ব্যক্তিগত ইমপ্রুভমেন্টের দিকে আমরা লক্ষ্য রাখি না। বাট যদি আপনাকে মানি ফ্লো আনতে হয় বা কোনো একটা কিছু নিজের মেন্টাল স্টেবিলিটি আনতে হয় ইত্যাদি জিনিসগুলো যদি করতে হয়, তাহলে আপনাকে প্রত্যেক বছর কিছু না কিছু জিনিসপত্র অ্যাডিশন করতে হবে, যেটা হচ্ছে ওই জিনিসটার জন্য একটা ফুড। তো সেটা যে কোনো কিছুই হতে পারে, কারোর জন্য ট্রেডিং হতে পারে, কারোর জন্য ইনভেস্টিং হতে পারে, কারোর জন্য গান হতে পারে, কারোর জন্য শরীরচর্চা হতে পারে, কারোর জন্য মেডিটেশন হতে পারে, রাইট? কারোর জন্য সেটা কোনো একটা বাদ্যযন্ত্র শেখাও হতে পারে। সেটা যাই হোক না কেন, নিজের ব্যক্তিগতভাবে লার্নিংয়ের জন্য এবং
নিজের আর্নিংকে ইমপ্রুভ করার জন্য, নিজের মেন্টাল স্টেবিলিটিটাকে ঠিক রাখার জন্য, ফ্যামিলি হেলথ ঠিক রাখার জন্য, ইন্স্যুরেন্স ঠিকঠাক আছে কিনা দেখার জন্য, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই বছরটাকে নিজের জীবনের একটা ট্রান্সফরমেশনাল বছর হিসাবে নেন। কারণ এটা 2026 পড়েছে যথেষ্ট একটা সিগনিফিক্যান্ট বছর, এবং এই সময়টাতে যদি আপনি একটা ট্রান্সফরমেশনাল বছর হিসাবে নিতে পারেন, সেটা আপনার ওয়েলথের দিক থেকেই হোক বা বাদ বাকি অ্যাসপেক্টগুলো থেকেই হোক, তাহলে দেখবেন আগামী দিনগুলোতে আপনি ধীরে ধীরে, অর্থাৎ আগামী বছরে আরেকটু কিছু অ্যাডিশন করবেন, তারপরের বছরে আরেকটু কিছু অ্যাডিশন করবেন, এইভাবে করে 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 দেখবেন 4-5 বছরের মধ্যে, অর্থাৎ 2030-এর মধ্যে আপনি নিজেই একটা ডিফারেন্ট পার্সনে পরিণত হবেন, এবং নিজের আর্নিং থেকে শুরু করে মেন্টাল স্টেবিলিটি সমস্ত কিছু জিনিসপত্রগুলো আপনার কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে, রাইট? আমি এবছরে ব্যক্তিগতভাবে বিশেষ কিছু প্রজেক্ট নিতে চলেছি। ডেফিনেটলি একটা একটা করে প্রজেক্ট যখন আমার এক্সিকিউশন হবে আমি আমার চ্যানেলে বলবো, এবং আমার যারা সাবস্ক্রাইবার আছেন বা আগামী দিনে যারা জয়েন করছেন তাদের প্রত্যেককে নিয়ে কি করে একটা গ্রোথ স্টোরিতে যাওয়া যায়, এবং সেটা ডেফিনেটলি একটা ওয়েলথের দিক থেকে বলুন, বা মানে মেনলি ওয়েলথটাই যেহেতু আমি ফোকাস করি, বা ট্রেডিং ইনভেস্টিংয়ে যেহেতু ফোকাস করি, সেই বিষয়টাতে কি করে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আমার নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে, সেগুলো এক্সিকিউশন স্তরে রয়েছে। সেই জিনিসগুলো আমি ধীরে ধীরে এক্সিকিউট করে আগামী এই বছরের মধ্যেই দেখবেন একটা একটা করে বিষয়গুলোকে আমি আপনাদের সামনে নিয়ে আসবো। আমার ধারণা এই বিষয়গুলো থেকে আপনারা প্রত্যেকেই যথেষ্ট উপকৃত হতে চলেছেন আগামী দিনে। বাট সেগুলো আমি এখনই এই মুহূর্তে রিভিল করছি না, বিকজ কিছু প্ল্যানিংস আছে যেগুলো মডিফিকেশন হবে, কিছু প্ল্যানিংস আছে যেগুলো এখনো প্ল্যানিং স্তরে রয়েছে, কিছু অলরেডি এক্সিকিউটেবল স্তরে রয়েছে। সেই জিনিসগুলো যখন হবে দেখবেন প্রত্যেকটা জিনিস আপনার সাথে, মানে আপনি যদি এখান থেকে পজিটিভ জিনিসটা নিতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার সেই উন্নতিটা হবে, এবং আগামী দিনে আপনি যথেষ্ট ভালো একটা মানে জার্নির মধ্যে দিয়ে যেতে চলেছি আমরা প্রত্যেকেই। এই বিষয়টাতে আমি প্রত্যেকে অ্যাসিওর করতে চাইছি। যাই হোক, এটা হচ্ছে মেন কথা বা মেন বক্তব্য। আজকের দিনে পুরো বছরের একটা প্ল্যানিং করার চেষ্টা করুন, চিন্তা ভাবনা করুন যে বিষয়টাকে কিভাবে নিয়ে যাবেন। প্রত্যেকটা বছরই একটা এন্টারটেনমেন্টের মধ্যে দিয়ে শুরু করেন অনেকেই হয়তো, বা এন্টারটেনমেন্টটাকেই আমরা মেন হিসাবে নিই। পুরো যেহেতু শীতকাল, জানুয়ারি মাস, প্রত্যেকে আমরা কোথাও না কোথাও বেড়াতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, ভালো খাবার দাবার খাচ্ছি, বিভিন্ন পার্টি এনজয় করতে যাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। এর সাথে একটু পজিটিভ থট নিয়ে এবং পুরো বছরেরটাকে একটা ট্রান্সফরমেশনাল বছর হিসাবে নিতে গেলে কি করতে হবে আপনি আপনার রেসপেক্টে নিজে চিন্তা ভাবনা করুন। কারণ যদি বছরের প্রথম দিন থেকে এরকমভাবে একটা চিন্তা ভাবনা করেন, ডেফিনেটলি আপনি ধীরে 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 দেখবেন 3 মাস পর, একটা কোয়ার্টার পর গিয়ে বা 2টো কোয়ার্টার পর গিয়ে আপনি একটা ডিফারেন্ট সাকসেস দেখতে পাবেন, রাইট? আশা করি আপনি বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি, বা কি বলতে মানে অ্যাকচুয়ালি আপনাকে কি বলতে চাইছি। তো সেই বিষয়গুলোকে নিয়ে একটু নিজে থেকে চিন্তা ভাবনা করুন। আর একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, এবছর মানে এই আগামী পরশু, কত 3 তারিখে আমি ফেসবুকে একটা ফেসবুক লাইভ করছি, যেখানে আমি ট্রেডিং সাইকোলজি রিলেটেড বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো। তো আপনারা যারা আমার ফেসবুকের মধ্যে আছেন ঠিক আছে, আর যারা নেই তারা আবার ফেসবুকটাকেও একটু দেখার চেষ্টা করবেন, এবং আগামী 3 তারিখে আমি ডাইরেক্টলি আপনাদের প্রশ্নোত্তরগুলো নেব ফেসবুকে, এবং সেটা হচ্ছে 3 তারিখ রাত্রি 8টা থেকে 9টা, এই 1 ঘন্টা সময়ের মধ্যে আমরা ট্রেডিং সাইকোলজি রিলেটেড একটা লাইভ সেশন করতে চলেছি। সেই সেশনটাই পারলে প্রত্যেকেই জয়েন করবেন। ইটস কমপ্লিটলি ফ্রি অফ কস্ট, এবং মানে সম্পূর্ণভাবে ফেসবুক লাইভ বলা যেতে পারে। যাই হোক, এটাই একটা অ্যানাউন্সমেন্ট করার ছিল। আজকের ভিডিওটা কারের থেকে বেশি দীর্ঘায়িত করছি না। একটু নিজেতে ফোকাস করুন, নিজের গ্রোথে ফোকাস করুন, নতুন জিনিসপত্র লার্নিংয়ে ফোকাস করুন। ডেফিনেটলি আপনি যেটা চাইছেন সেটা আপনি পাবেন, এই আশা রেখেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এবং আবার সেই একই কথা দিয়েই শেষ করছি। হ্যাপি নিউ ইয়ার, উইশ ইউ এ ভেরি গুড ইয়ার অ্যাহেড। ওকে, পুরো বছরটাই আপনাদের প্রত্যেকের খুব ভালো কাটুক। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।